আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিতুস রং তিতলি। আজকে তৃতীয় রমজান চলছে। আমরা দুইজনেই ইফতার করে নিয়েছি, আর ইফতারের পরে আমরা একটু বাহিরে বের হব, কিছু কেনাকাটা করা লাগবে। কিছুদিন পর আমার হাজবেন্ড দেশের বাহিরে যাবে, এই জন্যই যাবো বাহিরে কেনাকাটা করতে। এখানে লাইট নাই। মনে হয় ওইদিকে ওইখানে দিলেই ভালো হইতো। দিবা ওখানে? এবার ঠিক আছে, চলো এবার বাইরে যাই। আমি ভিডিও করার জন্য ক্যামেরা অন করার পর দেখছিলাম লাইটের আলো ভালো মতো বোঝা যাচ্ছিল না ক্যামেরাতে, তাই ও আবার আয়নার সামনে একটা লাইট লাগিয়ে দিয়েছিল। আমাদের বাসা থেকে কিছুটা পথ সামনেই ছিল ভালো একটা প্যান্টের দোকান, রিক্সাতেই আসা যায় এখানে। অনেক বাছাবাছি করার পর কিছু প্যান্ট কিনে নেওয়া হয়েছিল, তারপরে আমরা বের হয়ে পড়েছিলাম দোকান থেকে। এখান থেকে চলে যাব আমরা আরেকটা মার্কেটে, সেখানে গিয়ে ওর ব্যাগ কেনা লাগবে। যাওয়ার পথে রিক্সায় চাঁদ দেখছিলাম, অনেক সুন্দর লাগছিল দেখতে। রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে এখানেই নেমে গিয়েছিলাম রিক্সা থেকে। অনেক ভিড় না? যেমন রাস্তায় জ্যাম তেমন মানুষের ভিড়। এখানের একটা দোকান থেকে আমরা ওর জন্য ব্যাগ কিনে নিয়েছিলাম। খুব দ্রুত কেনাকাটা শেষ করছিলাম আমরা। সারাদিন রোজা থাকার পর ইফতার করে বের হয়েছি, দুজনেই খুব ক্লান্ত ছিলাম। আর রাস্তায় অনেক ভিড় ছিল, যার কারণে হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছিলাম। তাই আমার হাজবেন্ড বলল যে চলো তাহলে বাইরে কোথাও খাওয়া দাওয়া করে বাসায় যাই। এখানে সুলতান ডাইন ছিল, সুলতান ডাইনে খাওয়া দাওয়া করে আমরা বাসায় যাব। এই মার্কেটটা একটু ঘুরি। এটা এইটা চলো, আর ওই যে উপরে তো সুলতান ডাইন। চলো জুতা খুলে প্রবেশ করো না, এটাই তো একটা সমস্যা রে ভাই। মোটা চলছিরা। চলো দোকানে ঢুকবো না, দেরি হয়ে যাবে। আমরা শুধু উপরেই যাই। সুলতান ডাইন্স এখন গাজীপুরে। আমরা আশা করিনি যে গাজীপুরে সুলতান ডাইনটা এত বড় হবে। আমি সবসময় পুরান ঢাকায় যেতাম, পুরান ঢাকার সুলতান ডাইনে সবচেয়ে বেশি খাওয়া হয়েছে, আর বড়র মধ্যে ধানমন্ডির সুলতান ডাইনটাই বেশি বড় দেখেছি। কিন্তু এখন পর্যন্ত গাজীপুরের সুলতান ডাইনটাই আমার কাছে একটু বেশি বড় মনে হচ্ছে। লাইটিং একটু ভালো পেয়ে আমরা দুজনেই ছবি তুলে নিচ্ছিলাম। আমি কি ছোট জায়গায় বসলাম? টেবিলটা ছোট, পাশাপাশি বড় জায়গা গেছে। সম্পূর্ণ এরিয়াটাই অনেক সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। আর আমরা আসলে যে সময় গিয়েছিলাম তখন মানুষের ভিড় একদমই ছিল না। হয়তো ইফতারের সময় ভিড় থাকে, আমরা গিয়েও কিছু মানুষ পেয়েছিলাম, কিন্তু আমাদের খাবার আসতে আসতে পুরোটাই খালি হয়ে গিয়েছিল, কারণ আমরা অনেকটা রাতেই গিয়েছিলাম সেখানে। তবুও খাবারের মান অনেক ভালো ছিল। এসি ছাড়া আছে, ওটা গরম লাগতেছে অনেক।
এখানকার ফিরনিটাও ট্রাই করেছিলাম আমরা, মোটামুটি ভালোই ছিল, কোনো খাবারই সেরকমভাবে খারাপ লাগেনি, সবই মজাই ছিল। আর এই জিনিসটা, এটা তো আমাদের বাঙালিদের অনেক পছন্দ, বিশেষ করে খাওয়ার পরে টিস্যুতে একটু করে নিয়ে আসতে আরও ভালো লাগে। তবে এখানে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছিল, ধনিয়াটা আর একটু বেশি থাকলে ভালো লাগতো। খাওয়া শেষ করে আমরা একটু আশেপাশে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। এখনই চলে যাব আমরা বাসার উদ্দেশ্যে। সচরাচর আমাদের বাহিরে বের হওয়া হয় না, আর এভাবে খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে তো একদমই বের হওয়া হয় না, খুবই কম। কারণ তার অফিসের ব্যস্ততাও থাকে, টাইমিংয়ে মিলে না, আর যদিও টাইম হয় তবুও রাতে টাইম হয়। আর এখন দেশের যে অবস্থা, এতে তো রাতে বের হওয়া একদমই সেফ না, তাই আমরা রাতেও বের হই না। আজকে প্রয়োজনের জন্য বের হয়েছিলাম, তাই একটু ঘোরা হলো। 9:40 সব বন্ধ, কিন্তু জ্যাম কমে নাই তাও। চলো রিক্সা নিয়ে নেই এবার। এই তো রিক্সায় উঠে বাসায় চলে যাচ্ছি। এরপর আর 9 তারিখ পর্যন্ত কোনো ভিডিও রেকর্ড করা হয়নি। 7 তারিখের একটা ক্লিপ রয়ে গিয়েছিল, সেটা এই ভিডিওতে অ্যাড করে দিচ্ছি। ওর অনেক ক্রেভিং হয়েছিল, পায়েস খাবে, তাই ও নিজেই বানিয়েছিল। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, দেখতেও ভালো হয়েছিল, খেতেও অনেক মজা ছিল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।